হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌফিকুল ইসলাম, আপনাদেরই ভাই। দুনিয়াটা আসলে ফেতনা ফাসাদে ভরে গেছে ভাই, বলার কিছু নাই। খুবই দুঃখজনক একটা ঘটনা। আপনারা দেখেছেন আজ থেকে 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, ময়নাকে যারা হত্যা করে ফেলেছিল, ধর্ষণের কথা যে বলেছিল, ধর্ষণ করে হত্যা করেছে, তার বাবার আহাজারি শুনেছেন অবশ্যই আপনারা। আসলে এটা একদম একটা হৃদয় বিদারক ঘটনা। আমি নিজেও ভিডিওটি দেখে আমার চোখে পানি চলে আসছে। তার বাবা সুদূর বিদেশ থেকে, কাতার থেকে তার কাছে চলে আসছে। সত্যিই আসার পর সে কি একটাই মাত্র মেয়ে। তো যাই হোক, আসলে সেই ময়নার মারা যাওয়ার আসল তথ্য উঠে এসেছে, আসল ঘটনা উঠে এসেছে। আসলে আমরা মানুষ কবে হব বলেন? এই এতটুকু একটা বাচ্চাকে, বয়স কত? মাত্র 9 বছর। আসলে এটার মূল ভিকটিম হচ্ছে ময়নার মা। ময়নার বাবা যখন বিদেশে যায়, তখন ময়না মায়ের সাথে তার চাচার শারীরিক সম্পর্ক, অর্থাৎ অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, যাকে বলে পরকীয়া। এই পরকীয়ায় লিপ্ত হয়ে এমন পর্যায়ে চলে গেছে, কি বলবো। যাই হোক, তো এই পরকীয়া করার সময় তার চাচা আর তার মাকে একই ঘরে মানে অন্যরকম একটা অবস্থায় দেখে। এই দেখার ফলে তার মা চিন্তা করে, আসলে আমার স্বামীর ভাত তো এখানে হবে না। কি বলবো, আরে তোমার যদি তার সাথে পরকীয়া করতে ইচ্ছে করে বা পরকীয়া করতে পারো, তার সাথে বিয়ে বসতে পারবে না? তুমি তার সাথে বিয়ে বসো, কিন্তু সে বিয়ে না বসে সে চিন্তা করছে, হায় হায়, আমার স্বামীর ভাত তো থাকবে না। তাই সে তার আপন সন্তানকে প্রথমে তাকে হত্যার পরিকল্পনা করে এবং হত্যা করে। দেয়ালের সাথে বারবার তাকে মাথাটা দেয়ালের সাথে ধাক্কানো হয়, আঘাত করা হয়। যখন সে সম্পূর্ণ মারা না যায়, তখন সে মা তার চাচাকে বলে, আপনি একটু দেখেন, এখনো মারা যায় নাই। তখন তার চাচা, যেটা আমি মিডিয়াতে দেখলাম, যেটা আমি লেখা দেখলাম অনলাইনে, তখন তার চাচা মেয়েটাকে মানে গোপন অঙ্গতে রড ঢুকে দেয়, দিয়ে তাকে মৃত ঘোষণা করে। মৃত ঘোষণার পর যখন সে মারা যায়, তখন তারা লাশটা নিয়ে কি করবে? তখন তারা চিন্তা করে মসজিদের উপরে রাখবো, মসজিদের মুয়াজ্জিম আর ইমামের দোষ হবে। ঠিক তাই করলো। মসজিদে নিয়ে ছাদের উপর নিয়ে যা রাখলো, তখন সেখান থেকে আনা হয়। তখন একটা অনুমান করা হচ্ছিল যে আসলে মুয়াজ্জিম আর ইমাম তাকে ধর্ষণ করেছে। কিন্তু আল্লাহর প্রিয় মনোনীত বান্দাদের উপর যদি কখনো আঘাত আসে, মান সম্মানের হানি আসে, সেটা তৎক্ষণাৎ সেটা ক্লিয়ারলি হয়। দেখেন, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিমকে ধরে নিয়ে যাওয়ার পরে, তাদেরকে অ্যারেস্ট করার পরে, রাখার পরে, জেল হাজতে রাখার পরে ময়না তদন্ত হয়। ময়না তদন্ত উঠে আসে আসলে আসল ঘটনা, এবং পরবর্তীতে বোঝা যায় এই ঘটনাটি কোন দিকে মোড় নিয়েছে। তাই বলবো দেশবাসীর কাছে, আসলে এই টুপিওয়ালা দাড়িওয়ালা এদেরকে হুটহাট করে ধরলেন, ঠিক আছে, কিন্তু বর্তমানে ছেড়ে দেন। ছেড়ে না দিয়ে কী করছে, তাকে জানি না, বলতেছে রিমান্ডে নিছে। যাই হোক, আসল সত্য তো উঠে আসছে। আপনারা সেই চাচাকে ধরেন, ধরে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করেন।
দেশবাসীর কাছে আমার প্রশ্ন, আপনারা কমেন্টে জানাবেন, আসলে এমন মা যেন পৃথিবীর ইতিহাসে আর না থাকে, যে নিজের অপকর্মের জন্য নিজের সন্তানকে, কলিজার টুকরোকে বলিদান করতে দ্বিধা করে না। দর্শক, আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।